সরকার থেকে 1500 টাকা দেয়, আমার হাত খরচা টুকটাক চলে, সেটা বন্ধ হয়ে গেছে, আমার তো হাসি লাগবে। আরে মা, রেগে যাচ্ছ কেন? তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। কি খবর? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে। সরকার পাল্টেছে, এখন প্রকল্প নামটাও পাল্টেছে। আগে 3000 করে পেতে, এখন 3000 করে পাবে। কি 3000? হ্যাঁ মা, 3000। ভালোই হলো। কিন্তু তোমার মা তো অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কেন পাবো না? এই সরকার সব দেখছে, 12 না 13 পাতার ফর্ম, সেখানে বাড়ি সবার ব্যাংকের ডিটেইলস দিতে হচ্ছে। তোমার একতলা না দোতলা বাড়ি, বাড়িতে মার্বেল বসানো আছে কিনা সব দেখছে। আর তোমার গলায় এই যে 1.5 ভরি সোনার হার, এটাও দেখবে। সেখানে তোমার নামটা টুকুস করে বাদ যাবে। তোমার নামটা একটু কোষ করে বাদ যাবে। তুমি শুধু আমার হাতটা দেখছো, আমার ব্যাংকে কোনো টাকা আছে? তোমার নেই তো কি হয়েছে, শ্বশুর মশাইর তো আছে, তোমার ছেলের তো আছে, আর এই যে আমার মেয়েটা প্রাইভেট স্কুলে এত এত টাকা দিয়ে পড়ে, সেটাও দেখবে। হ্যাঁ, তুমি চুপ করো তো। এ বাবু, তুই যা তো, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে আয়। অন্নপূর্ণা ভান্ডার আমার পেতেই হবে। আগে ঠিক করে উচ্চারণ করো, তারপরে ভান্ডার নেবে। ওই নেই, তাই হলো। তুই যা নিয়ে আয়। 3000 টাকা আমাকে পেতেই হবে। যা। আমার যাচ্ছি। কি হলো? শোন শোন শোন, এই জামা প্যান্টটা ঘরে ছেড়ে একটা পুরনো জামা প্যান্ট পরে যা। ঠিক আছে। পাগল, বললাম আর আপনি হু করে ছুটে যাচ্ছে। যাও, তুমি ঘরে যাও। শোন, তোর মাথাটা ভালো করে আঁচড়ি বেঁধে দে, যা। কে এটা? ওই ছেলেটা কখন দিছে ফর্ম আনতে, এখনো আসার নাম নেই। কি রে? সিন ডুবে গেছে। সে লজ্জায় তাকাচ্ছে না, লজ্জায় তাকাচ্ছে না এদিকে। কি করতে তুলেছে তাহলে? তুই বেড়ার মতন হাঁপাচ্ছিস কেন? আর বলো না মা, সে ফর্ম তুলতে গিয়ে কি মারামারি, জামা কাপড় ছিঁড়ে যায়। কোন রকমে তোমার এই ফর্মটা নিলাম। ফর্মটা নিয়ে এসছিস? দে দে দে। কি রে, কি ফর্ম নিয়ে এসছিস? এ তো পাতাই শেষ হয় না। কি ফর্ম না লক্ষ্মীর পাতালি? এই লক্ষ্মীর পাঁচালিতে তোমার বংশের পাঁচালি লিখে দিতে হবে। তাই তো দেখছি, সরকার তো পুরো নারীর খবর নিয়ে ছাড়বে। তা নেবে না? তুমি সোফায় বসে বসে এসির হাওয়া খাবে, পা দুলিয়ে দুলিয়ে টিভি দেখবে, আর সরকার তোমাকে বসে বসে টাকা দেবে। তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। শোনো বৌমা, 3000 টাকার জন্য না যা যা করতে হয় আমি তাই তাই করবো। দরকার হয় না মিস্ত্রি ডেকে নিয়ে মার্বেল খুঁটি তুলেই দেবো। তবু আমি 3000 টাকা নেবো। পাগল লেগেছে দেখছি। তা পাগল হবো না? সরকার থেকে টাকা দিচ্ছে তো আমি নেবো না? আমি টাকা নিয়েই ছাড়বো, তোমাকে বলে রাখলাম। এই গাদার মতন বসে বসে কি দেখছিস? যা যা কাগজপত্র আছে সব বের করে নিয়ে আয়, বের করে সব জেরক্স করে নিয়ে আয়। এই ফর্মটা ফিল আপ কর, আমি জমা দিতে যাবো। ঠিক আছে মা। তুমি যে দেখছো অন্নপূর্ণা ভান্ডারের জন্য সবাইকে পাগল করে দিচ্ছ। দেবো না? টাকা পেলে কে ছাড়ে বলতো? সামনে তো তোর জন্মদিন, আমি জন্মদিনে বড় একটা খেলনা কিনবো তোর। তাহলে তো তুমি অন্নপূর্ণা ভান্ডার না। এই জন্য তো আমি ফর্ম ফিল আপ করছি। এ করেছি করেছি। লজ্জা
ও লজ্জায় তাকাতে পারছে না। এই হয়ে গেল। বৌদি একটু অটোটা একটু ধরে দিই। ঠিক আছে। চন্দনা, হ্যাঁ বলো। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করলে? হ্যাঁ করেছি। আমিও করবো, আমার ছেলে ফর্ম নিয়ে এসছে। তুমিও অন্নপূর্ণা ভান্ডার করবে? তোমার এত সুন্দর মার্বেল বসানো ঘর, দুতলা বাড়ি, কলকাতায় দুটো ফ্ল্যাট আছে, দাদা ব্যবসা করে, তোমার ছেলে এত বড় জায়গায় চাকরি করে, তাও তুমি অন্নপূর্ণা ভান্ডার করবে? তোমার এত টাকার আকাল পড়ে গেছে? এই, আমার বরের আছে, আমার ছেলের আছে, আমার কি আছে? আমার হাতে ক্যাশ খোলা আছে, ক্যাশ খোলা। আমার তো কিছু তুই ভালো কামাস, 5টা বাড়িতে ঘুর ঘুর করে ঘুরে আসিস, মাস গিলে 10-12 হাজার টাকা মাইনে তুলিস। এই অন্নপূর্ণা ভান্ডারটা না তোর দরকার না, এটা আমার দরকার, আমার, বুঝলি? মানুষ রে বাবা, যার যত থাকে সে তত চায়। তোমার জীবনে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে না মোদি। কেন রে, তুই ওরকম বলছিস, আমার বৌমা এরকম বলিছে কেন? বুঝতে পারছো না? তোমাদের মার্বেল বসানো দুতলা বাড়ি যখন সার্ভেতে আসবে, তোমার নামটা আগে কাটবে। কি করা যায় বলতে জানবো না? আর মাসে মাসে 3,000 টাকা, বছরে 36,000 টাকা, এ কি ছাড়া যায়? তুই বল, তোটা বুদ্ধি দে না, কি করে আমি টাকাটা পাই? আর আমি টাকা পেলি না, তোকে কিছু টাকা ধরিয়ে দেবো, তোর খুশ করে দেবো আমি। তাহলে শোনো বৌদি, তোমার একটা বুদ্ধি দিই। বল। আরে কানটা থেকে নিয়ে এসো, এই করে 5 কান হলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, তুই এখন কাজ কর। এই শোন, এই বড় লোকি চালটা না বন্ধ কর, এবার থেকে নিচে বসে খাওয়া অভ্যাস কর, 2 দিন পরে কাজে লাগবে। তো চেয়ার টেবিলে বসে বসে খাও, এই অভ্যাসটা বন্ধ করো। আসতো